বিয়েতে কত মজান গো, খাও না খাও না। কি দেখলেন, মজা করতেছি? আসলে অনেক মজা করেছি রিপনদার বিয়েতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আরেকটি বিয়ের ব্লগে। আচ্ছা, ঠান্ডা আসলে বিয়ের দিন শুরু হয়ে যায়, তাই না? আর ঠান্ডার দিনে বিয়ে খাইতে ভালোই লাগে, তবে একটু খারাপ লাগে এই যে সোয়েটার ক্যারি করতে হয়। কিন্তু আমি যেহেতু এত পরিমাণ সাজুগুজু করছি, আমার কিন্তু ঠান্ডা লাগেনি। বিয়া তো কেমন লাগছে? ভালো লাগে। শ্বশুর বাড়ি আসে ফিলিংস কেমন? একদম সুন্দর, বেশ আরামদায়ক। গরম এখানে এখনো তো আরামই দেই নাই আমরা। তাই আচ্ছা, খুব ভালো লাগলো। বিয়েতে আমরা অনেক মজা করেছি, তার ফাঁকে রিপনদার সাথে একটু মজা নিচ্ছিলাম। আর এরই মাঝে মনে পড়লো কনের যে পান পাতা সেটা রেডি করা হয়নি। আমি চলে আসছিলাম পান পাতায় কলকা ডিজাইন করতে। আমি ডিজাইন পারি না, তাও একটু চেষ্টা করতেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে নাচ গান চলতেছিল, উড়াধুরা সবাই নাচ করতেছিল। আর আমরা আমাদের ব্রাইডকেও নিয়ে আসছিলাম এখানে নাচার জন্য। বুনু, বিয়ে, তোমার বিয়ে ফিলিংস বলো। বিয়ের ফিলিংস অনেক অনেক ভালো, বাট একটু ঠান্ডার জন্য সবকিছু আর কি ডাউন ডাউন লাগতেছে। ফিলিংস বলো। না এমনিতে শ্বশুর বাড়ি যাবা, কেমন লাগতো? এভরিথিং ফিল গুড, বেশি কিছু বলবো না। শরম করে। এখানে আমরা আড্ডা মস্তি করার পরে চলে আসলাম এখানকার বিখ্যাত ঝালমুড়ি খাইতে। তো চলে আসলাম ঝালমুড়ি খাইতে। বাইরে অনেক ঠান্ডা ছিল, দোকানপাট খোলা ছিল। রাত 12টা-1টা বাজে তখন। ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে। বিয়ে বাড়িতে আসি গাইস, বিয়ে বাড়িতে মাংস ভাত বাদ দিয়ে না খাই আমরা হচ্ছে ঝালমুড়ি খাইতে আসছি, তাও আবার এত ঠান্ডা এত রাত। সেই স্বাদ, সেই স্বাদ। আজকের এই ব্লগটি এখানে শেষ করতেছি। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এমনই আরো ভালো ভালো বিয়ের ব্লগ আসতেছে, দেখতে চোখ রাখুন আমার অবর্ণব পেজটিতে। টাটা।